আজকে আমরা বেকিং সোডা এবং ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়া আমরা পর্যবেক্ষণ করব। এই ক্ষেত্রে প্রথমে এই বেকিং সোডা আর ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিড কীভাবে বিক্রিয়া করে, যে প্রথমে যখন আমরা ভিনেগারে বেকিং সোডা দিব তখন বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে। প্রথমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে, আর অবশিষ্ট যে অংশটুকু থাকবে তাহলে অবশিষ্ট থাকতেছে সোডিয়াম আর একটা অক্সিজেন পরমাণু আর একটা হচ্ছে হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে। আর অতিরিক্ত ইথানোয়িক অ্যাসিড CH3COOH এর বিক্রিয়া স্বাভাবিকভাবে সংঘটিত হবে, যেখানে সোডিয়াম হচ্ছে ধনাত্মক আর হাইড্রোক্সিল আয়ন হচ্ছে ঋণাত্মক, এখানে হাইড্রোজেন আয়ন ধনাত্মক আর ইথানোয়িক আয়ন হচ্ছে ঋণাত্মক আয়ন। স্বাভাবিক বিক্রিয়া করলে তাহলে কি উৎপন্ন হবে? CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস তার মানে হচ্ছে CH3COO এর সাথে আসলো সোডিয়াম আয়ন, সোডিয়াম ইথানয়েড প্লাস H2O পানি। তাহলে এই বিক্রিয়াটা আমরা এখন পর্যবেক্ষণ করব। ভিনেগার আছে এখানে 300 মিলি, আমরা নেব 150 মিলি মতো ভিনেগার নেব আমরা। তাহলে নেই আমরা ভিনেগার নেই, আমরা এই অতিরিক্ত খুবই রাখা দিলাম অর্ধেকটা নিচ্ছি আমরা ভিনেগার, তার মানে প্রায় 150 মিলি মতো, 2-3 কাপের মতো নিলেই হইল। আমরা নিলাম ভিনেগার, আর এখানে আছে বেকিং সোডা যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আমরা বেকিং সোডা নিব 2-3 চামচ, একটা বেলুনে নিব আমরা। তার মানে এই বেলুনের ভিতরে দেখি একটু আনুমানিক একটা 2-3 চামচ। একটু লাগবে, আমরা এই প্রায় 3 চামচ সম পরিমাণের মতো আমরা কি নিলাম? বেকিং সোডা। এই বেকিং সোডা আমরা নিলাম। বেকিং সোডা নিলাম 3 চামচ মতো। এবার এই বেকিং সোডার মধ্যে বেলুনটা আমরা কি করবো? ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিডের মধ্যে লাগাই।
এখানে আবার এবার আমরা এই বেকিং সোডাটা কোথায় ভিনেগার একবার দিয়ে দিব না। এই যে দেখো বেলুনটা আমরা কি কোনো যন্ত্র ছাড়া এই বেলুনটা আমরা ফুলিয়ে দিলাম, তাই না? এখন বলো দেখি এই বেলুনের ভিতরে তাহলে কোন গ্যাস আছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। তাহলে আমরা আস্তে করে বেলুনের মুখটা খুলি। এখন এই বেলুনে আছে কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড কি করে বলো দেখি? আগুন নেভাতে সাহায্য করছে, তাই না? দেখি এবার তাহলে একটা মোমবাতি জ্বলছে। এই মোমবাতি কি এই কার্বন ডাইঅক্সাইডকে নেভানো সম্ভব? আচ্ছা দেখি তাহলে আমরা তার মানে এই কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। ধন্যবাদ।